বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টিতে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কিভাবে আমরা পরিচর্যা করব। প্রচণ্ড বৃষ্টিতে আমরা আমাদের বাগানের হাইব্রিড জবা অথবা দেশি জবা গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করব। এই সময় বাগানের প্রত্যেকটা জবা গাছে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের বেশিরভাগ পাতা সাদা হয়ে যাচ্ছে, সবুজ শিরা, বাদবাকি অংশ হলুদ। এছাড়া বাগানের অনেক গাছে ফুল অনেকটা কমে গেছে। অতিরিক্ত বৃষ্টিতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসার কথা, কিন্তু গাছের ফুলের সংখ্যা অনেকটাই কমে গেছে। তো এই সময় কোন খাবার গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে? অতিরিক্ত বৃষ্টিতে যদি গাছের শিকড়ে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম শুরু হয়, তাহলে কোন খাবার প্রয়োগ করলে সেই ফাঙ্গাস প্রবলেম থেকে আমরা আমাদের গাছকে বাঁচাতে পারবো? বিভিন্ন ধরনের সমস্যার সমাধান থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না। স্কিপ করলেই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা হলো আমাদের সবার পছন্দের একটি ফুল। জবা হাইব্রিড হতে পারে অথবা দেশি, যে কোনো ভ্যারাইটির জবা আমরা আমাদের বাগানে কিন্তু প্রতিস্থাপন করি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে তোমরা কিন্তু যে কোনো জবা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। এই মাসে জবা গাছের চারা প্রতিস্থাপন করলে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। কিন্তু জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো এই বর্ষায় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কিভাবে পরিচর্যা করব, কিভাবে যত্ন করব। আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে ফুল তো প্রচুর ফুটছে, কিন্তু সেই ফুলগুলো ফুটে যাওয়ার পর গাছের মধ্যে ফুলগুলো একেবারেই রাখা যাবে না। এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিতে আমাদের প্রথম কাজ হলো গাছের পচা ফুলগুলোকে তুলে ফেলে দেওয়া। গাছে প্রচুর ফুল ফোটে, একই দিনে আমরা প্রত্যেকটা ফুল কিন্তু তুলে নিই না, যে কারণে ফুলগুলো থেকে যায়। তো এই ফুলগুলো আমরা যদি তুলে না নিই, তাহলে এই ফুলগুলো থেকে কিন্তু গাছে ফাঙ্গাস সৃষ্টি হবে। গাছের পাতায় এই পচা ফুলগুলো লেগে থাকবে এবং সেই পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হবে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই পচা ফুলগুলো যেখানে লেগে থাকবে সেখানে কিন্তু আটকে যায়। তাছাড়া এই ফুলগুলো যদি কোনো ক্রমে টবের মাটিতে পড়ে যায়, তাহলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস অ্যাটাক হবে। টিপস নাম্বার 2, এই সময় কিন্তু একেবারেই কোনো রকমভাবে আগাছা তুলবে না। বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন দেখবে যে মাটিটা সামান্য শুকিয়ে গেছে, তখনই আগাছাগুলোকে তুলে ফেলার চেষ্টা করবে। এখন আগাছা তুলতে গেলে আগাছার সাথে প্রচুর পরিমাণে কিন্তু মাটি উঠে আসবে, মাটি নষ্ট হবে, যে কারণে এই সময় তোমরা আগাছাটা তুলবে না। আগাছা বৃষ্টির আগে তুলতে হয়, না হলে বৃষ্টি হয়ে গেলে যখন মাটি সামান্য শুকিয়ে যায় তখন আগাছা তুলতে হয়। টিপস নাম্বার 3, বৃষ্টি থামলেই কিন্তু গাছে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। বন্ধুরা, আমরা অন্যান্য সময় ফাঙ্গিসাইড তেমন একটা স্প্রে করি না, কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির পর যখন বৃষ্টি থামবে, যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে না করলে গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম শুরু হবে। টিপস নাম্বার 4, অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে গাছের বেশিরভাগ পাতা এরকম শিরা সবুজ এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব। টবের মাটিতে কোনো রকম কোনো খাবার না থাকার কারণে গাছের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে গাছে কিন্তু ফুল আসাও অনেকটা কমে যাচ্ছে। অনেক গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু অনেক গাছে পাতা সবুজ আছে কিন্তু কুঁড়ি আসছে না। তো যদি তোমাদের বাগানে এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি যে ফার্টিলাইজার গাছে প্রয়োগ করা দেখাবো, এই ফার্টিলাইজার গাছে প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা গাছে কুঁড়ি আসবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। একটাও ফুল কিন্তু কুঁড়ি ঝরে পড়বে না এবং গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে উঠবে। তো আমার বাগানে যেহেতু এরকম সমস্যা এক একটা গাছে হয়েছে, তাই আমি কিন্তু সেই গাছগুলোর ট্রিটমেন্ট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাগানের একটি গাছে এই সমস্যা কিন্তু খুব বেশি হয়েছিল। প্রথমত গাছের অনেক পাতা হলুদ হয়ে ঝরে গেছে। তো হলুদ হয়ে ঝরে যাওয়ার পর আমি এই গাছটাকে প্রথমে শেডের মধ্যে রেখে দিয়েছিলাম। শেডের মধ্যে রাখার সময় আমি টবের মিডিয়াতে প্রয়োগ করেছিলাম ট্রাইকোডার্মা ভিরিডি। হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি টবের মিডিয়াতে ভালোভাবে মিশিয়ে দিয়ে শেডের মধ্যে রেখেছিলাম। অতিরিক্ত বৃষ্টির মধ্যে গাছ রাখলে গাছের পাতা আরও বেশি হলুদ হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হবে। তো এরপর দেখা গেল যে গাছের ডাল কিছুটা শুকিয়ে গেছে। তো এই শুকিয়ে যাওয়া ডালকে আমি প্রথমে কিছুটা পরিমাণ কেটে দিলাম। তো যেখান থেকে ডাল শুকিয়ে যাচ্ছে ঠিক তার নিচ থেকে ভালো অংশ থেকে আমি কিন্তু এটা কেটে দেব। তো এইভাবে কেটে দেওয়ার পর এই যে কাটা জায়গাগুলোতে আমাকে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। তাছাড়া গাছের মধ্যে কুঁড়ি হলুদ হয়ে গেছে, তো এই কুঁড়িগুলোকে আমি তুলে ফেলবো।
তো এই যে ট্রিটমেন্টটা দেখাচ্ছি বন্ধুরা, তোমাদের বাগানে যদি কোনো গাছে এই সমস্যা হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টির ফলে, তাহলে আজকের যে ট্রিটমেন্টটা দেখাচ্ছি এই ট্রিটমেন্টটা যদি ঠিকঠাকভাবে এইভাবে করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু আবার সবুজ হয়ে যাবে। তো দেখো এখানে যে কাটা অংশটা, এখানে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড লাগাচ্ছি, তোমরা চাইলেই যে কোনো অন্যান্য ফাঙ্গিসাইডও লাগিয়ে দিতে পারো। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড লাগালে কিন্তু কাজ ভালো হয়। ফাঙ্গাস প্রবলেমে এই ফাঙ্গিসাইডটা খুব ভালো কাজ করে, তাই আমি এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডটাই বেছে নিয়েছি আমার এই গাছের জন্য। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটি নিড়ানি দিয়ে ভালোভাবে খুশে দিতে হবে। যেহেতু আমার গাছটা শেডের মধ্যে ছিল, সেই কারণে টবের মাটি কিন্তু একেবারে শুকনো আছে, টবের মাটি একেবারে ভিজে যায়নি। তো যে আমি সেই কারণেই এই গাছটায় কিন্তু খাবার আজকে প্রয়োগ করে তোমাদের দেখাবো। যদি তোমাদের টবের মাটি ভিজে থাকে তাহলে প্রথমে গাছটাকে শেডের মধ্যে রাখবে। ট্রাইকোডার্মা ভিরিডি যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি বলবো এই বর্ষায় তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি হাতের কাছে রাখতে পারো, বাগানে অনেক কাজে লাগে। বাগানের প্রত্যেকটা গাছে এই ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি মাসে অন্তত একবার করে প্রয়োগ করলে বাগানের প্রত্যেকটা গাছ সুস্থ থাকে। তো দেখো আমি টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিয়েছি, কেমন শুকনো ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই টবের মাটিতে আমি মোট 3 ধরনের খাবার ব্যবহার করব। আবারও বলছি, মাটি কিন্তু শুকনো করতে হবে, তবেই আমরা গাছে কোনো রকম কোনো ফার্টিলাইজার প্রয়োগ করতে পারবো। অতিরিক্ত ভেজা মাটির জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অতিরিক্ত মাটি ভেজা থাকার কারণে গাছ কোনো রকমভাবে আয়রন, জিঙ্ক, বোরন তাছাড়া যে সমস্ত অনুখাদ্য আছে সেগুলো গ্রহণ করতে পারছে না, যে কারণেই গাছের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাছাড়া অতিরিক্ত ভেজা মাটির জন্য গাছের শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক হচ্ছে, তাই গাছের শিকড় কিন্তু পচে যাচ্ছে এবং যার ফলে গাছের ডাল পচে যাচ্ছে। তো প্রথম যে ফার্টিলাইজারটা আমি প্রয়োগ করছি সেটা এই 6 ইঞ্চি টবে হাফ চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট। এপসাম সল্ট সবার কাছেই থাকে, তাই এপসাম সল্ট যদি না থাকে সেক্ষেত্রে তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে বাই করতে পারো। তাছাড়া তোমাদের হাতের কাছে যে কোনো দোকানেও কিন্তু এই এপসাম সল্ট পাওয়া যায়। এরপর যে ফার্টিলাইজারটা দেবো এটা হলো হলুদ গুঁড়ো। বন্ধুরা এই হলুদ গুঁড়ো আমাদের সবার রান্নাঘরেই থাকে, তো এটা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা জীবন্ত ছত্রাক। এই জীবন্ত ছত্রাক টবের মাটিতে প্রয়োগ করলে গাছে কোনো রকম কোনো অপকারী ছত্রাক বাসা বাঁধতে পারে না, তাই ট্রাইকোডার্মা ভিরিডি খুব ভালো। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড। এরপর আমি দিয়ে দিলাম এখানে কফি পাউডার। বন্ধুরা কফি পাউডারের মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস, নাইট্রোজেন এবং পটাশিয়াম। তাছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। তো দেখো এখানে আমি কিন্তু 2 টাকার যে পাতাটা নিয়েছি সেই পাতার অর্ধেকটা পরিমাণ এখানে চামচের মধ্যে নিয়ে নিলাম। তো এটা যেহেতু ছোট সাইজের টব তাই আমি অর্ধেকটা পরিমাণ দিলাম। যদি বড় সাইজের টব হতো সেক্ষেত্রে আমি কিন্তু 2 টাকায় যতটুকু সম্পূর্ণ কফি পাউডার আছে সম্পূর্ণটাই আমি টবের মিডিয়াতে দিয়ে দিতাম। যেহেতু এটা ছোট সাইজের টব তাই আমি পরিমাণটা কম দিলাম। তো এখানে এই 3 ধরনের খাবার খুব ভালোভাবে টবের মিডিয়াতে মিশিয়ে দিলাম এবং এখানে এবার আমি প্রয়োগ করব জল। যেহেতু টবের মিডিয়াতে কোনো রকম জল নেই তাই অবশ্যই আমাদেরকে কিন্তু এবার জল প্রয়োগ করতে হবে। জলের মধ্যে তোমরা কিন্তু ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারো। যদি তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি টবের মিডিয়াতে না দাও সেক্ষেত্রে তোমরা ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করতে পারবে। ট্রাইকোডার্মা ভিরিডি দিলে কিন্তু কোনো রকম কোনো রাসায়নিক ফার্টিলাইজার প্রয়োগ করা, ফাঙ্গিসাইড বা ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না। বন্ধুরা এবার গাছের পাতায় আমরা খাবার স্প্রে করব। গাছের মিডিয়াতে খাবার প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, তাই এখন গাছের পাতায় স্প্রে করতে হবে এমন একটা অনুখাদ্য যার মধ্যে আছে জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম, আরও বিভিন্ন ধরনের অনুখাদ্য, যে অনুখাদ্যগুলো আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে নিয়েছি সিউইড লিকুইড। সিউইড লিকুইড যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা সিউইড গ্র্যানুলস দিতে পারো। যে খাবার প্রয়োগ করলাম সেই খাবারের সাথেই হাফ চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস দিয়ে দেবে। আর যদি লিকুইড আকারে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 লিটার জলে 2 ml সিউইড লিকুইড মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে। তো আমি এখানে 2 লিটার জল নিয়েছি, 2 লিটার জলের মধ্যে আমি 4 ml সিউইড লিকুইড মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু বায়োভিটা এক্সের জায়গায় সাগরিকা মিশিয়ে নিতে পারো, যে কোনো সিউইড লিকুইড মিশিয়ে গাছে স্প্রে করবে। তো এটা যখন স্প্রে করবে তখন লক্ষ্য রাখবে যেন বৃষ্টি না হয়, অথবা যদি মনে হয় যে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে স্প্রে করার পর গাছটাকে শেডের মধ্যে রাখতে হবে। অন্তত 1 দিনের জন্য গাছটাকে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না। আর তাছাড়া গাছের যেহেতু এখন সমস্যা আছে তাই একেবারেই বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত না গাছ সতেজ হচ্ছে। অন্যান্য যে গাছগুলো আমি স্প্রে করে দেখাচ্ছি এইরকম যতদিন না সতেজ হচ্ছে গাছটাকে কিন্তু সরাসরি বৃষ্টির মধ্যে রাখবে না।
যে খাবার মিডিয়াতে দেওয়া দেখালাম সেই খাবার অথবা এই বায়োভিটা এক্স সিউইড লিকুইড দুটোই কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হবে এবং দুটোই একই দিনে তোমরা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যে খাবার গাছে প্রয়োগ করা দেখালাম এই খাবারের মধ্যে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, বোরন আছে, জিঙ্ক আছে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে। তো এই খাবার গাছে প্রয়োগ করলে গাছের পাতা সবুজ হবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছের কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না। বন্ধুরা, এই ছিল অতিরিক্ত বৃষ্টির মধ্যে জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।